শাহাদত স্যার হাতেম হাসিল ভাতহারিয়া হাই স্কুলের শিক্ষক ছিলেন শাহাদত সাহালি স্যার। কালো বর্ণের গায়ের রং, একটু খাটো করে, রাগী স্বভাবের, তবে মেধাবী ছিলেন। অনেকদিন হলো দেখা হয় না স্যারের সাথে আমার। শুনেছি এখনো মাস্টারি পেশাটা নেশাতে পরিণত করেই রেখেছেন স্যার। আমাদের বিজ্ঞান পড়াতেন। পড়াতে এসে জ্ঞানের ভাণ্ডার যেন খুলেই বসতেন। স্যারের পড়া ফাঁকি দেবার কোনো উপায়ই ছিল না তখন। এত মুখস্থ ঠোঁটস্থ করে স্যারের পড়াগুলো শেষ করতাম যেন বাপের জন্মেও ভুলব না। কিন্তু ক্লাসে গিয়ে স্যারের চেহারাটা দেখেই যেন সব ভুলতে বসতাম। তখন রাগে ক্ষোভে মনে মনে কত যে স্যারকে বকা দিয়েছি তার হিসেব নেই। আজ আমি সত্যি কথাটি বলছি, স্যার আমাকে ক্ষমা করবেন। কারণ ওই বয়সটাতে বুঝতে পারিনি কোনটা ঠিক আর কোনটা ঠিক না। মাঝে মাঝে নিজের উপরই মেজাজটা খারাপ হয়ে যেত। নিজেকেই বলতাম, স্যার কি বাঘ না ভাল্লুক? স্যারকে এত ভয় পাওয়ার কি আছে? অবশ্য ভয়টা স্যারকে পেতাম না, ভয় পেতাম স্যারের হাতের বেতের পিটুনি খাওয়ার। স্যার যখন পিটানি দিতেন একসাথে 3-4টা, হাতের তালু ফেটে যাওয়ার দশা হয়ে যেত। আমাদের সময়ে লেখাপড়া না করলে পিঠে ছালা বাঁধতে হতো। কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা, নীল ডাউন দেওয়া, অন্যদের সামনে খোলা মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। তাই ওই বয়সে লজ্জায় মরি মরি হওয়ার চেয়ে রাত জেগে হারিকেনের আলোয় ধরে পড়া মুখস্থ করতেই হতো। আজ এই সুন্দর ক্ষণে বসে ছাত্র জীবনের সব স্বার্থের শাসন করার দিনগুলো একত্রে করে যখন ভাবি, তখন মনে হয় সেদিনের স্যারদের শাসনগুলো আজকের এই দিনের কাছে সত্যি অমৃতের মতো জীবন দিয়েছে আমাকে। আজ অনেক দূর থেকে সকল স্যারদের নিকট দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি, বিশেষ করে শাহাদত স্যারের কাছে। ভালো স্যার হিসেবে শাহাদত স্যারের খ্যাতিও ছিল অনেক। স্যারের বাড়ির অবস্থাটা তেমন ভালো ছিল না দেখেছি। খুব কষ্টে সাদা মাটা ভাবে জীবনযাপন করতেন। শুনেছি এখনো স্যারের অবস্থা তেমন ভালো না। স্যারের 4টা মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। তবে স্যার খুব সৎ মানুষ ছিলেন। স্যার সবসময় বলতেন, যার যে কাজ সেই কাজটা ঠিকঠাক মতো করা উচিত। আমার কাজ ছাত্র পড়ানো, ছাত্রদেরকে মানুষ করে তোলা, আর ছাত্রদের কাজ লেখাপড়া করা, ভালো রেজাল্ট করে মানুষ হওয়া। পড়ানোর ফাঁকে ফাঁকে স্যার অনেক গল্পও করতেন, আর সেই গল্পগুলোও হতো জ্ঞানের গল্প, দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা, তাদের জীবনের কত রকম উত্থান পতনের কথা। আরও শোনাতেন সাহিত্য সংস্কৃতির ভালো মন্দের প্রভাব বিস্তারের কথা। স্যার খুব সাহিত্য মনাও ছিলেন। স্যারের সাথে গলা মিলিয়ে স্কুলের অনেক প্রোগ্রামে গানও গেয়েছিলাম আমি। স্যারের মুখে শোনা মাইকেলের অমিত্র অক্ষরে গাথা অপূর্ব কাব্যের কথা এখনো আমার মনে আছে গাথা। লেখাপড়া পাঠের মধ্য দিয়েই বুঝিয়ে দিতেন আমাদের বোধ আর মননের ভবিষ্যতের আসল চেহারার ছবি। ছাত্র জীবনে ছাত্রদের মুখে সুন্দর ভবিষ্যৎবাণী শুনতে কার না ভালো লাগে। আমাকে নিয়ে যখন স্যার সুন্দর ভবিষ্যৎ রচয়িতা করতেন,
আমি তখন মনে মনে আলোড়িত হতাম। আজ প্রবাসে থেকে প্রতিনিয়ত মনে হয় ছাত্র জীবনের কত খুনসুটির কথা, কত ভুল করেছি, আজ গুনছি সেই ভুলের মাসুল। যেখানেই থাকি, যত ভালোই থাকি না কেন, তারপরও দোয়া চেয়ে যাব স্যারের নিকট থেকে। স্যার অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল স্যার। ভালো থাকবেন।